গ্রীষ্মকালীন শশা চাষের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই মৌসুমে প্রথম শশা চাষ করেছেন তারা শশা চাষের কলাকৌশলগুলি একদমই জানেন না। সম্মানিত ভিউয়ার্স, এখন থেকে নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলে নতুন নতুন তথ্য সম্বলিত ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম। সকারিয়াদ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের এই প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল আলোচনার বিষয় হচ্ছে গ্রীষ্মকালীন শশা চাষের বিভিন্ন রকমের সমস্যা ও তার সমাধান নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, সফলভাবে শশা চাষ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে শুরুর দিক থেকেই গাছের যথাযথ পরিচর্যা ভালোভাবে করতে হবে। কারণ হচ্ছে গ্রীষ্মকালে রাতের তুলনায় দিনের পরিধি অনেক বেশি হয়ে থাকে, যা শশা চাষের ক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি করে। প্রচণ্ড তাপমাত্রা থাকে, এজন্যই গ্রীষ্মকালে শশা চাষে অনেক রকমের রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে। বিশেষ করে থ্রিপস পোকা, জাপ পোকা, সাদামাছি, জেসিড, এফিড ও মাকড়ের আক্রমণ বেশি হয়ে থাকে। শশা চাষের ক্ষেত্রে পরিচর্যা সঠিক করতে না পারলে গাছে খুব দ্রুত ডাউনি মিলডিউ রোগ এর আক্রমণ দেখা দেয়। এই সমস্যার ক্ষেত্রে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারলে শশা গাছ দ্রুত নষ্ট হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আসুন এবারে জেনে নেওয়া যাক রোগের আক্রমণ ও তার প্রতিকার। শশা চাষে গাছকে রোগমুক্ত রাখতে চাইলে শশা চারা গজানোর 2 দিন পর থেকে শিডিউল মতো গাছে স্প্রে করতে হবে। তাপমাত্রা বেশি হলে শশা গাছের প্রধান সমস্যা হচ্ছে থ্রিপসের আক্রমণ। থ্রিপসের আক্রমণ দেখা দেয় মাত্রই এর প্রতিকারে দিতে হবে সোলেমন প্লাস সাকসেস একত্রিত করে। পাশাপাশি আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক দিতে পারেন। শশা গাছে জেসিড, এফিড ও ফল ছিদ্রকারী পোকার জন্য আপনারা সবিক্রন ব্যবহার করতে পারেন। এটি শশার ক্ষেত্রে সাদামাছি, জাপ পোকা ও অন্যান্য পোকার ক্ষেত্রেও ভালো কাজ করে থাকে। শশা গাছকে মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে আপনারা 7 থেকে 10 দিন পর পর অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ নিয়মিতভাবে স্প্রে করবেন। অতিরিক্ত তাপমাত্রা ও অতিরিক্ত বৃষ্টির সময় শশা গাছকে সুস্থ সবল রাখতে 10 থেকে 15 দিন পর পর শশা গাছে কেব্রিও টপ ভালোভাবে স্প্রে করতে হবে। শশার ডাউনি মিলডিউ রোগ প্রতিরোধে রিডোমিল গোল্ড অথবা এমিস্টার টপ ব্যবহারে ভালো রেজাল্ট পাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, ফসলকে নিরাপদ রাখতে আপনারা প্রতিটি ওষুধে ঘুরিয়ে ফিরিয়ে শিডিউল মতো স্প্রে করবেন। সম্মানিত ভিউয়ার্স, ফল ফসল চাষের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ শেষ পর্যন্ত পাশে থাকার জন্য।